হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 12 এ পড়াশোনা করছো এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে অনেক টেনশন আছে, টেনশন করে দাও দূর। আজকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য 30টি এমসিকিউ কোশ্চেন আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি কবিতাটি থেকে। ঠিক আছে, এটি একটি কবিতা, তরু দত্তর লেখা কবিতা, খুব সুন্দর কবিতা একটি। ঠিক আছে, এখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, তোমরা জানো সকলে। ওকে, থার্ড সেমিস্টারে এমসিকিউ কোশ্চেন আসবে, এমসিকিউ কোশ্চেনে আসবে। আজকে আমি যে ক্লাসটি তৈরি করেছি সেখানে আমাদের এমসিকিউ কোশ্চেন আছে। সেই এমসিকিউ কোশ্চেন গুলি তোমরা সলভ করো প্রথমে, তারপরে আমি তোমাদের উত্তর সমেত বলে দেবো। দেখো, কোশ্চেন গুলি কেয়ারফুলি পড়ো আগে। ঠিক আছে, কারেক্ট অপশন যেটা হবে সেটা চুজ করো। কমেন্টে তোমরা আমাকে অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের রাইট অপশনটা কমেন্ট করো। হ্যাঁ, এবং আমি এক্সপ্লেন করব উত্তরগুলি। মোট 30টি কোশ্চেন তোমাদের বললাম। চলো শুরু করি, ক্লাসটি বেশি দেরি করে না করে শুরু করি। দেখো, হু রট দ্য পোয়েম আওয়ার ক্যাচুরিনা ট্রি, কবিতাটি কে লিখেছে? চলো প্রথমে তোমাদের টাইম দিই, কমেন্ট করো। সরোজিনী নাইডু, তরু দত্ত, কমলা দাস, নাকি রবীন্দ্রনাথ ট্যাগোর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর? কে লিখেছে বলো? সঠিক উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তরু দত্ত। দেখো, তরু দত্ত একজন ভারতীয় কবি। হ্যাঁ, মহিলা। ওকে, কবি, তিনি ইংলিশে কবিতা লিখেছেন। এই যে কবিতাটি হচ্ছে, কবিতাটির নাম কি? আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, দ্য ক্যাসুয়ারিনা ট্রি ইজ কম্পেয়ার টু এ হিউজ ডেথ ইন দ্য ওপেনিং লাইন। ঠিক আছে, প্রথম লাইনে ক্যাসুয়ারিনা ট্রিটাকে, ঝাউ গাছটাকে তুলনা করা হয়েছে একটা বিশাল কিসের সাথে? টাইগারের সাথে, পাইথনের সাথে, এলিফ্যান্টের সাথে, নাকি ড্রাগনের সাথে? কোনটা হবে উত্তর বলো? কমেন্ট করো। পাইথন, হ্যাঁ, হিউজ পাইথন। পাইথন মানে অজগর সাপকে আমরা পাইথন বলি। দেখো, দ্য ক্রিপার ওয়াইন্ডিং around the trunk is compared to a huge python, creating a powerful visual image. ওকে, ক্রিপার মানে কি স্যার বলে দেন? লতা। ক্রিপার মানে লতা। তো একটা ঝাউ গাছ আছে, ঠিক, এই ঝাউ গাছের উপর দিয়ে একটা লতা চলে গেছে এরকম উপর পর্যন্ত। এই লতাটাকে, এই যে লতাটা জাঁকড়ে রেখেছে গাছটাকে, ঠিক আছে, এই লতাটাকেই বলছে কি? লাইক এ হিউজ পাইথন। ওকে, থার্ড কোয়েশ্চেন দেখো, হোয়াট উইন্স রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগড ট্রাঙ্ক অফ দ্য ট্রি। ট্রাঙ্ক মানে কাণ্ড। ঠিক আছে, গাছের এই যে কাণ্ডটা আছে, এটাকে কে রাজ করে রেখেছে, জাঁকড়ে ধরেছে? জাস্ট আমি এখন বললাম, ঠিক আছে, কে উত্তর করতে পারো? একটা রিভার, এ ক্রিপার, এ স্নেক্স, এ রোপ। রোপ মানে দড়ি, স্নেক্স মানে সাপ, রিভার মানে নদী, আর ক্রিপার মানে তোমাদের বললাম। কটা উত্তর হবে জলদি বলো, জলদি, বেশি দেরি না করে। হ্যাঁ, কারা কারা উত্তর ঠিক করেছে? উত্তর হবে এ ক্রিপার। ওকে, a creeper climbs coil rounds the raised trunk of the casuarina tree. 4 number question দেখো, the trunk of the casuarina tree is described as, বলছে এই কাণ্ডটাকে, যেটা আছে ক্যাসুয়ারিনা ট্রির কাণ্ডটা, সেটাকে ডেসক্রাইব করা হয়েছে। কেমন ডেসক্রাইব করা হয়েছে? স্মুথ অ্যান্ড শাইনিং, রাইসড অ্যান্ড স্ক্যারেড, থিন অ্যান্ড উইক, গোল্ডেন অ্যান্ড ব্রাইট। বলো কোনটা হবে কারেক্ট উত্তর? রাগড অ্যান্ড স্ক্যারেড হয়েছে। দেখো, উত্তর দেওয়া আছে রাগড অ্যান্ড স্ক্যারেড। The poem describes the trunk as rugged and deeply indented with scars, suggesting age and endurance. What does the creeper do to the tree? এই যে লতাটা, সেটা গাছের সাথে কি করছে? গাছটাকে kills it immediately, সঙ্গে সঙ্গে কিল করছে। Climbs to its summit,
এটার সামিট মানে চূড়া, এই যে ঝাউ গাছ, এই ঝাউ গাছের চূড়া পর্যন্ত যাচ্ছে। কাটস ইটস ব্রাঞ্চেস, এর যে ব্রাঞ্চ শাখা প্রশাখা সেটাগুলিকে কাট করছে। হাইডস ইটস রুট, এর যে শিকড় সেগুলিকে লুকিয়ে দিচ্ছে। কোনটা হবে কারেক্ট? উত্তর হবে অপশন বি, ক্লাইম্বস টু ইটস সামিট। ওকে, এর চূড়ায় উঠে যাচ্ছে। এই দেখো, ক্লাইম্ব টু ইটস সামিট। দ্য ক্রিপার মানে কি বললাম, লতা, উইন্স অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক and climbs up to the very summit of the tree. 6 নম্বর কোশ্চেন দেখো, the tree wears the creeper like a, wears মানে পরিধান করা, হ্যাঁ, গাছটি লতাটিকে পরিধান করেছে কিসের মতো, লাইক এ ক্রাউন, স্কার্ফ, স্কার্ফস অফ ফ্লাওয়ার্স, গার্ল্যান্ড। কোনটা হবে বলো? কারেক্ট উত্তর হবে স্কার্ফস অফ ফ্লাওয়ার। দেখো, স্কার্ফস অফ ফ্লাওয়ার। The poet says the tree wears the creeper's crimson flower cluster like a scarf. What color are the flower cluster of the creeper? What color of the flower cluster? Flower cluster যেটা ছিল, ঠিক আছে, ক্রিপারটার, হ্যাঁ, লতাটার, সেটা কি রকম ছিল? হোয়াইট সাদা, ব্লু, ক্রিমসন, ইয়েলো। ক্রিমসন, ক্রিমসন রক্তাক্ত লাল, হ্যাঁ, ক্রিমসন। কারেক্ট উত্তর কি হবে? অপশন সি, ক্রিমসন। দেখো, অপশন সি ক্রিমসন। ওকে, 8 নাম্বার কোশ্চেন, হুইচ বার্ডস গ্যাদার অন দ্য ট্রি এট ডে ব্রেক? ঠিক আছে, ডে ব্রেকের সময় কোন পাখিরা জড়ো হয়, ঠিক আছে, গাছের মধ্যে? স্প্যারো, প্যারটস, গ্রে বেবুনস এন্ড কোকিলাস। কি হবে বলো? কোকিলারা গান গায়, কোকিলারা গান গায় তো কোকিলারাই আসে সেখানে, ঠিক আছে, উত্তর কোকিলাই হবে। 9 নাম্বার কোশ্চেন, হোয়াট অ্যানিম্যাল সিটস লাইক এ স্ট্যাচু অন দ্য ট্রি? ঠিক আছে, গাছের উপর কোন অ্যানিম্যালটা স্ট্যাচুর মতো, মূর্তির মতো থাকে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকে। এটা ধরো গাছ, এর উপরে একটা অ্যানিম্যাল আছে, পশু আছে, সেটা কিসের মতো আছে? এ মাংকি, এ গ্রে বেবুন, এ স্কোয়ারেল, এ ডিয়ার। এইটার উত্তর হবে এ গ্রে বেবুন। এই দেখো, এ গ্রে বেবুন, ঠিক আছে। A grey baboon is described as sitting statue like while watching the sunrise. 10 number question দেখো, where do the young ones of the baboon live about? ঠিক, এইটার উত্তর কি হবে স্যার বলে দিন? on the lower box, on the ground, near the pond, on the roof। ঠিক আছে, গ্রে বেবুনসটা কোথায় থাকে স্যার? on the lower box। ওকে, the young baboons live about and play on the lower branches of or bugs। ঠিক আছে, branches বা bugs মানে কি, শাখা প্রশাখা। what do the sleepy cows move towards? what do the sleepy cows move towards? এই যে স্লিপি কাউস থাকছে, হ্যাঁ, ঘুমন্ত গরুগুলা তারা কোন দিকে মুভ করছে, সরে যায়? জঙ্গলের দিকে। দেয়ার পোশ্চার, ঠিক আছে, দ্য রিভার, দ্য ভিলেজ, কোন দিকে যাচ্ছে বলো? দেয়ার পোশ্চার। দেখো, যখন ওরা ঘুমিয়ে আছে, হ্যাঁ, ঘুম ভাঙবে ধরো, তখন তারা তাদের পোশ্চারে আসবে, হ্যাঁ, তাদের পোশ্চারে। দেয়ার পোশ্চার হবে কারেক্ট অ্যান্সার, দেয়ার পোশ্চার। ঠিক আছে, দ্য পোয়েম প্রেজেন্ট স্লিপি কাউস মুভিং টুয়ার্ডস দেয়ার পোশ্চার ইন দ্য মর্নিং, সকালের সময়। আরে সকালে উঠে তো আবার যেতে হবে মাঠে ঘাস খাতে, নাকি? তাদের পোশ্চারে ফিরে আসবে তারা। দেখো, হোয়াট ইজ সিন ইন দ্য শ্যাডো অফ দ্য ট্রি? ট্রির ছায়ায় কি দেখা যাচ্ছে? এই যে ঝাউ গাছ আছে বা ক্যাজুরিনা ট্রিটা আছে, এর ছায়ায় কি দেখা যাচ্ছে? একটা লেক, এ ব্রড
ট্যাঙ্ক, এ প্লেস, এ টেম্পল। উত্তর কি হবে? এ ব্রড ট্যাঙ্ক। ঠিক আছে, এ ব্রড ট্যাঙ্ক। এ ব্রড ট্যাঙ্ক লাইজ ইন দ্য ট্রি শ্যাডো। ওকে, গাছের ছায়ে একটা দেখা যাচ্ছে কি ব্রড ট্যাঙ্ক দেখা যাচ্ছে, অ্যাডিং টু দ্য ট্রাঙ্কুইল নেচার সেটিং। নেক্সট কোয়েশ্চেন, 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে? ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক আর কম্পেয়ার টু, কার সাথে তুলনা করা হচ্ছে? স্টার, স্নো, ফলস, ক্লাউডস, কার সাথে বলো কমেন্টে। ওকে, দেখো কার সাথে? স্নোর সাথে। ওকে, স্নো মানে কি স্যার? বরফ, বরফের সাথে। এই দেখো স্নো। The water lilies are described as springing. The water lilies are described as springing like snow and must, emphasizing their whiteness and abundance. ঠিক আছে, তাহলে কিসের সাথে? স্নো। Why, 14 নম্বর কোয়েশ্চেন, why the casuarina tree especially dear to the poet? লেখিকার কাছে সেই ঝাউ গাছটা, ক্যাসোরিনা ট্রিটা কেন প্রিয় ছিল? কারণ কি ছিল? কারণ এখানে অপশন এ, বিকজ ইট ইজ ভেরি টল, কারণ এটা অনেক লম্বা। ইট ইজ বিকজ ইট গিভস ফ্রুট, কারণ এটা ফল দেয়। বিকজ অফ চাইল্ডহুড মেমোরিজ অ্যাসোসিয়েটেড উইথ লাভ ওয়ান্স, কারণ এটা তার বাল্যকালের স্মৃতির সাথে জড়িত এবং তার প্রিয়জনদের সাথে। নাকি বিকজ ইট ইজ রেয়ার? কোনটা হবে উত্তর? অপশন সি, হ্যাঁ, বিকজ অফ চাইল্ডহুড মেমোরিজ অ্যাসোসিয়েট উইথ লাভড ওয়ান্স। এই দেখো দেওয়া আছে উত্তর এখানে। এখানে দেখো, দ্য ট্রি ইজ ইমোশনালি প্রিসিয়াস বিকজ ইট ইজ কানেক্টেড উইথ পোয়েটস চাইল্ডহুড অ্যান্ড হার ডিসিস্ট সিবলিং। ডিসিস্ট মানে মারা যাওয়া, ঠিক আছে, যারা হারিয়ে গেছে তাদের বলে ডিসিস্ট, সিবলিংস মানে ভাই বোন। 15 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পোয়েম ইজ মেনলি এ ট্রিবিউট টু, ঠিক আছে, এটাই কাকে ট্রিবিউট করা হচ্ছে? এ ফেমাস কিং, একটা বিখ্যাত রাজাকে। নেচার অ্যান্ড চেরিশড মেমোরিজ, এ ব্যাটলফিল্ড, এ সিটি। উত্তর হবে কি বলো? হ্যাঁ, অপশন বি, নেচার অ্যান্ড চেরিশড মেমোরিজ। দেখো, নেচার অ্যান্ড চেরিশড মেমোরিজ। ওকে, এখানে দেওয়া আছে, দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ট্রি হোয়াইল প্রিজার্ভিং মেমোরিজ অফ চাইল্ডহুড, ঠিক আছে, বাল্যকালের স্মৃতিকে। লাভ, লস, দেখো স্নেহ, হারিয়ে যাওয়া, কারা হারিয়ে গেছে? তার সিবলিংস, ওকে, তার ভাই বোনেরা। অ্যান্ড কম্প্যানিয়নশিপ, সঙ্গী। হোয়াট ডাজ দ্য ট্রি, 16 নম্বর কোশ্চেনটা আমাদের বলছে, হোয়াট ডাজ দ্য ট্রি সিম্বলাইজ ইন দ্য পোয়েম? এই ট্রি যে আছে গাছটা, সেটা কিসের প্রতীক? এই ঝাউ গাছটা কিসের প্রতীক? কি হবে? অপশন এ, ওয়েলথ, অপশন বি, মেমোরি অ্যান্ড ইমর্টালিটি, অপশন সি, পলিটিক্যাল পাওয়ার, অপশন ডি, ফিয়ার। কোনটা উত্তর হবে? এটা না, এটা ঠিক দিয়েছে বলে ভাবো না এটা উত্তর হবে। উত্তর হবে এটা, কি, মেমোরি অ্যান্ড ইমর্টালিটি। দেখো, কবি আমাদেরকে বলছে এই গাছ যেটা আছে, তো এই গাছটা দেখবে অমর হয়ে থাকবে। হ্যাঁ, সত্যি তো গাছটা অমর হয়ে আছে। কেন? আজকে আমরা সেই ঝাউ গাছটা নিয়ে পড়ছি, তাহলে অমর হয়ে আছে, তাই তো আমরা পড়ছি। দেখো, memory and immortality. The tree becomes a symbol of enduring memory, emotional attachment, and the poet's desire for immortality through poetry. ঠিক আছে, কাব্যের মাধ্যমে অমরত্ব, immortality মানে অমরত্ব, ঠিক আছে, যেটা মরে না। Which emotion is strongly associated with the poet's remembrance for her companion? এটা কাট হয়ে গেছে, companion, এটা companion মানে সঙ্গী। জেলেসি, গ্রিফ অ্যান্ড অ্যাফেকশন, অ্যাঙ্গার, ইনডিফারেন্সেস। ইমোশন, কি ধরনের ইমোশন জড়িত আছে? তাদের মনে করা, তাদের যে মনে করছে কবি, তাদের মনে পড়ছে কবির, তো কেন মনে পড়ছে? তাদের সাথে যে বন্ধন, আকর্ষণ আছে সেইটার জন্য, ঠিক আছে। কোনটা হবে? জেলেসি মানে কি? ঈর্ষা। অ্যাঙ্গার মানে রাগ। ইনডিফারেন্স মানে পার্থক্য, ভেদাভেদ। আর গ্রিপ অ্যান্ড অ্যাফেকশন মানে হয় বন্ধন এবং আকর্ষণ। তাহলে উত্তর কোনটা হবে? এইটা। ওকে, এটা হবে না,
এটাও হবে না, এটা হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, grief and affection. Okay, the poet remembers her departed loved ones with deep affection and sorrow. ঠিক আছে, দুঃখ হচ্ছে একই সাথে, তাদের মনে পড়ে তাদের, দেখো লেখিকা আছে তো, সরি কবিত্রী, হ্যাঁ সেই কবির কি হচ্ছে, তার ছোট্ট কালের বাল্যকালের সিবলিংসদের কথা মনে পড়ে তো খুশি লাগছে, ঠিক আছে, তাদের সাথে কি রকমের গাছতলায় তারা খেলাধুলা করতো সেটা পড়ে, সেইটা যখন মনে পড়ছে তখন তো তার ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু খুশি হচ্ছে, কিন্তু একই সময় দুঃখ লাগছে। কেন দুঃখ লাগছে? কারণ তারা মারা গেছে, তারা আর জীবিত নেই। এরকম আমাদের সাথেও হয়। দেখো কারোর সাথে আমরা খুব ভালো টাইম স্পেন্ড করেছি, তখন আমাদের খুব ভালো লাগে কথাটা মনে পড়লে, কিন্তু যখন আমাদের খেয়াল আসে যে তারা নেই এই দুনিয়ায়, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তখন আমাদের মনে কষ্ট হয়। 18 নম্বর কোয়েশ্চেন, দ্য পোয়েট হিয়ার্স মানে শোনা, এ ল্যামেন্ট ফ্রম দ্য ট্রি দ্যাট রিজেম্বলস। ঠিক আছে, এর কোয়েশ্চেনটা পোয়েট কি শুনতে পাচ্ছে, এ ল্যামেন্ট ফ্রম দ্য ট্রি গাছ থেকে, হ্যাঁ, দ্যাট রিজেম্বলস সেটাই ওকে স্মৃতি দিচ্ছে কিসের, মানে কিসের মতো লাগছে সেটা, দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, নাকি এ ব্যাটেল ক্রাই, থান্ডার ইন দ্য মাউন্টেন, এ টেম্পল বেল, কেমন লাগছে? দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, ওকে, দেখো দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। চলো আগে দিকে 19 নম্বর, হোয়াট ডাজ দ্য পোয়েট রিমেম্বার হিয়ারিং এ সিমিলার সাউন্ড। ঠিক আছে, হোয়া, সরি এটা হচ্ছে হোয়ার, হোয়ার ডাজ মানে কোথায়, হোয়ার ডাজ দ্য পোয়েট রিমেম্বার কোথায় কবি মনে করছেন, হিয়ারিং এ সিমিলার সাউন্ড সেই একই রকম একটা শব্দ শুনে। ঠিক আছে, ফ্রান্স, ইটালি, ইংল্যান্ড নাকি ইন্ডিয়ায়, কোনটা হবে? না ইন্ডিয়া হবে না, তিনি বিদেশে ছিলেন। কোথায় ছিলেন? ফ্রান্সে। ঠিক আছে, ইন ফ্রান্স কারেক্ট অ্যান্সার। While in France, the poet recalls hearing the trees remembered lament in distant lands. Okay. What does the poet wish to consecrate to her loved ones? Consecrate মানে কি স্যার? Consecrate মানে হয় পবিত্র। ওকে, এ সং, এটার উত্তর হবে এ সং। ঠিক আছে, কি হবে? এ সং। ওকে, the poem itself becomes a song consecrated to the memory of the poet's beloved companion. ঠিক আছে, চলো আগে দিকে যাই। 21 নম্বর কোশ্চেন, দ্য প্রেস ডিয়ার ইজ দ্য ক্যাসোরিনা টু মাই সোল এক্সপ্রেসেস, এটা কি বোঝাচ্ছে? হেট্রেড মানে ঘৃণা, ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা গভীর, হ্যাঁ ইমোশনাল মানসিক সম্পর্ক অ্যাটাচমেন্ট, ওকে, ফিয়ার ভয়, কনফিউশন বিভ্রান্তি, উত্তর হবে এর ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট, deep emotional attachment. The phrase directly expresses the poet's profound personal and emotional bond with the tree. দেখো, which literary device is used in like a huge python, বলছে এখানে কোন ডিভাইসটা ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন মিটার ব্যবহার করা হয়েছে, লাইক এ পাইথন। তাহলে লাইক, লাইক মানে কি? কোন দুটা সিমিলার জিনিসকে যখন আমরা বলি তখন বলি লাইক, ইউ আর লাইক মি, ইউ আর নট লাইক মি, তুমি আমার মতো না, তুমি আমার মতো নও, এই ধরনের সিমিলার দেখাচ্ছি। তাহলে সিমিলার মানে সিমিলি, এটা মনে রাখো। ঠিক আছে, দুটা জিনিসের মধ্যে যখন আমরা সিমিলারিটি দেখাই তার মানে সেটা সিমিলি মিটার দিয়ে আমরা মাপবো। ঠিক আছে, ডিভাইসটা কি হচ্ছে? সিমিলি। ওকে, এই দেখো সিমিলি, দ্য ওয়ার্ড লাইক মেক্স দ্য কম্পারিজন explicit, so the figure of speech is a simile. 23 number question, which literary device is prominent when the tree is given human like emotional qualities? ঠিক আছে, ইমোশনাল কোয়ালিটিস দিচ্ছে, দেখো মানুষের মতো, তো হিউনিফিকেশন করা হচ্ছে না, অর্থাৎ পার্সনিফিকেশন করা হচ্ছে, তার মানে এটা কি হবে? এটার উত্তর ডাইরেক্ট বলে দিচ্ছি, পার্সনিফিকেশন হবে। ঠিক আছে,
অপশন বি। দেখো পার্সনিফিকেশন। ওকে, দ্য ট্রি ইজ পার্সনিফাইড when it seems to lament, remember and participate in the poet's emotional world. এইটা তোমরা করো। What does the word rugged suggest about the trunk? কোনটা উত্তর হবে তোমরা বলো? সফটনেস, রাফনেস, ব্রাইটনেস, ওকে, ফ্রেজালিটি। উত্তর হবে রাফনেস। ওকে, মানে খরখস, অমসৃণ। রাফনেস, অমসৃণ বা খরখস। আনইভেন, the and weathered, emphasizing it, the tree is and strength. Okay. 25 number, the tree connects the poet present with her. Present with her. The tree connects, এই যে গাছটা আছে সেটা কানেক্ট করছে পোয়েটের বর্তমানকে উইথ হার, তার কিসের সাথে? ফিউচার, ক্যারিয়ার, ভবিষ্যতের সাথে, চাইল্ডহুড পাস, বাল্যকালের অতীতের সাথে, পলিটিক্যাল লাইফ, রাজনৈতিক জীবন, স্কুল এক্সামিনেশন, স্কুলের পরীক্ষা। কোনটা হবে উত্তর বলো? উত্তর হবে অপশন বি, চাইল্ডহুড পাস্ট। দেখো চাইল্ডহুড পাস্ট। The casuarina tree acts as a bridge between the poet's present and her cherished childhood memories. Okay. 26 number, what is one major theme of our casuarina tree? Our casuarina tree major theme কি? Industrialization, memory, loss and immortality, war and conquest, scientific discovery. কোনটা হবে বলো? উত্তর হবে অপশন বি, মেমোরি, স্মৃতি। হ্যাঁ, লস মানে হারিয়ে যাওয়া, ইমমর্টালিটি অমরত্ব। ওকে, তার আগে দেখো মেমোরি, লস এন্ড ইমমর্টালিটি। 27 নম্বর কোশ্চেনটা, হোয়াট ডাজ দ্য পোয়েট হোপস হার ভার্স উইল ডু ফর দ্য ট্রি? আচ্ছা, কবি কি ভাবছে? আমাদের যে কবিত্রী, তিনি কি ভাবছেন? এই যে ভার্স মানে কবিতা, ঠিক আছে, পোয়েম, পোয়েম বলি বা পোয়েট্রি বলি, হ্যাঁ, পোয়েট্রি বলি মানে কবিতা। তো এই যে ভার্সটা আছে, এটা রিটার্স কি করবে? কাট ইট ডাউন, এই কবিতাটাই কি গাছটাকে কেটে ফেলবে, নাকি মেক ইট ফেমাস অ্যান্ড ইমমর্টাল, এটা একে ওকে বিখ্যাত করে তুলবে, পরিচিতি করে তুলবে এবং এটাকে ইমমর্টাল করে তুলবে, অমরত্ব দিয়ে দেবে। মুভ ইট এলসওয়্যার, নাকি এটা অন্য কোনো জায়গায় নিয়ে যাবে। চেঞ্জ ইটস কালার, এর রং বদলে দেবে। কি মানে কবিতাটা কি কাজ করবে? তো কবিতাটাই গাছটাকে অমরত্ব করে দিবে, এটাই পরিচিতি দিয়ে দেবে, ফেমাস করে দেবে না, অ্যান্ড ইমমর্টাল করে দেবে। দেখো, মেক ইট ফেমাস অ্যান্ড ইমমর্টাল। ওকে, এখানে এক্সপ্লেনেশন তোমাদের দেওয়া আছে, যা বললাম সেটাই। The final appeal to oblivion curse refers to the fears of, স্যার oblivion curse মানে কি? ওকে, বিস্মৃতি অভিশাপ, কার্স মানে অভিশাপ, হ্যাঁ, আর অবলিভিয়ান মানে বিস্মৃতি অর্থাৎ ভুলে যাওয়া। এমন অভিশাপ যেটা আমাদের সবকিছু ভুলিয়ে দেয়, সেটাকে বলে অবলিভিয়ান কার্স। রেফার্স টু ফিয়ার অফ, হ্যাঁ, স্টর্ম, বিং ফরগেটেন, ডিজিজ, পোয়েট্রি। উত্তর কি হবে? বিং ফরগেটেন। ঠিক আছে, কি হবে? বিং ফরগেটেন। অবলিভিয়ন মিনস দ্য স্টেট অফ বিং ফরগেটেন। ওকে, ওই যে বললাম ভুলিয়ে যাওয়া। দ্য পোয়েট হোপস দ্য ট্রি অ্যান্ড ইটস মেমোরিজ উইল এসকেপ দ্যাট ফেট, এই যে ভুলে যাওয়ার ব্যাপারটা আছে সেটা থেকে ওরা বার হয়ে যাবে, অর্থাৎ কি পাবে? অমরত্ব পাবে, কেউ ভুলবে না। এই কবিতাটাই সেই অমরত্ব প্রদান করবে। 29 নম্বর, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ বেস্ট ডেসক্রাইবড এজ, এর যে টোন আছে কবিতাটার সেটা কেমন, কেমন ভাবে আমরা ডেসক্রাইব করতে পারি এটাকে? কমিক অ্যান্ড প্লেফুল, কমিক মানে মজাদার, হাস্যকর, ঠিক আছে, হাস্যকর। প্লেফুল, আচ্ছা এখানে মরার কথা আছে তো হাস্যকর হতে পারে? তোমরা জাস্ট ভাবো। না স্যার। নস্টালজিক অ্যান্ড এলিজিক মানে হয় শোকপূর্বক, ঠিক আছে, দুঃখজনক। নস্টালজিক মানে কোনো পুরনো স্মৃতি আমাদের যদি মনে পড়ে তাহলে আমরা নস্টালজি হয়ে যাই। স্যাটারিক্যাল, ব্যঙ্গাত্মক, অ্যাংরি অ্যান্ড পলিটিক্যাল, হ্যাঁ, রাগ এবং রাজনৈতিক। কোনটা হবে বলো তো? এই যে দুঃখজনক বলছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ওকে, এই দেখো নস্টালজিক অ্যান্ড এলিজিয়াক। দ্য পোয়েম কম্বাইন্স লাভিং নস্টালজিয়া উইথ মর্নিং। মর্নিং মানে কি? মর্নিং মানে দুঃখজনক, ফর দ্য লস্ট কম্প্যানিয়ন, ঠিক আছে, হারিয়ে যাওয়া সঙ্গীতদের জন্য। গিভিং ইট অ্যান অ্যালিজিক কোয়ালিটি। কি কোয়ালিটি দিয়েছে? অ্যালিজিক কোয়ালিটি দিয়েছে। আমাদের লাস্ট কোশ্চেন আজকের, হোয়াই ক্যান আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি বি কল অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম? কেন আমরা এই কবিতাটিকে একটা অটোবায়োগ্রাফিক্যাল কবিতা বলতে পারি? ঠিক আছে, poem মানে কি? কবিতা বললাম, ভার্স মানে কবিতা, হ্যাঁ। আচ্ছা, অটোবায়োগ্রাফিক্যাল কেন বলা হয়েছে? এর মানে কি স্যার? বায়োগ্রাফি মানে হয় জীবনী, ঠিক আছে, এটাও জীবনী। অটোবায়োগ্রাফি মানে হয় আত্মজীবনী, তাহলে এটা কি হবে? আত্মজীবনী মূলক। এই যে আছে অটো, তারপর একটা দেখতে পাচ্ছ তোমরা বায়োগ্রাফিক্যাল। বায়োগ্রাফি মানে জীবনী, অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী। আত্মজীবনী মানে কি? যখন আমরা নিজের সম্পর্কে, নিজের জীবনী সম্পর্কে নিজেই লিখি, তখন সেটাকে অটোবায়োগ্রাফি বলে, ঠিক আছে। তাহলে এটা কেমন হবে, বা কেন আমরা বলবো অটোবায়োগ্রাফিক্যাল? ইট নারেটস এ হিস্টোরিক্যাল ওয়ার্ক। এই যে কবিতাটা, এটা কি কোনো ঐতিহাসিক যুদ্ধের কথা বলছে? তোমরা বলবে না স্যার, বলছে না, তাহলে এটা হবে না। ইট রিফ্লেক্টস the personal childhood memories and losses. ইট ডেসক্রাইব অ্যান ইমাজিনারি কিংডম। এটাই একটা কাল্পনিক রাজ্যকে দেখানো হচ্ছে? না স্যার। ইট ইজ রিটেন অ্যাজ এ নিউজ পেপার রিপোর্ট। এটাকে কি নিউজ পেপার রিপোর্ট হিসেবে দেখানো হয়েছে? না স্যার। তাহলে কি হবে? দেখো অপশন বি এ কি বলছে, ভালো করে দেখো, এটাই অপশন বিটা হবে উত্তর। ইট রিফ্লেক্টস, ঠিক আছে, এটা দেখাচ্ছে তরু দত্ত পার্সোনাল চাইল্ডহুড মেমোরিজ এবং লসেস। তার যে বাল্যকালের স্মৃতি, সেই স্মৃতিটা দেখা যায় এবং হারিয়ে যাওয়া। ওই যে বললাম, তাদের, তার সিবলিংস যারা ছিল, ভাই বোন, তারা হারিয়ে গেছে, মারা গেছে, তাদের এখন মনে পড়ছে, ঠিক আছে। অতএব অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আই হোপ তোমাদের আজকের কোশ্চেন গুলি ভালো লেগেছে, এবং যদি এইরকম প্রশ্ন উত্তর সব প্র্যাকটিস করতে চাও, দেখো পরীক্ষায় তো এর বাইরে কিছু আসবে না। যে তোমাদের 30টা কোশ্চেন করালাম, তোমরা মাথায় একদম রেজিস্টার করে নাও, মাথায় তোমরা একদম গাঁট বাঁধে রাখো যে এর মধ্যেই আসবে, এর বাইরে অসম্ভব, আসবেই না, ঠিক আছে। তোমাদের কাজ হলো, তোমরা যদি এইরকম ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার ভিডিওগুলিকে শেয়ার করো, লাইক করো। আমি তোমাদের জন্য ভিডিও বানাই। আর যদি তোমরা টিউশন করতে চাও, ঝালদার আশেপাশের এলাকার হোক, অফলাইন সেন্টারে টিউশন পড়তে চাও, তাহলে অবশ্যই আমার ড্রিমল্যান্ড কোচিং এ আসো। খুব সুন্দর ক্লাস হয়, তোমাদের অনেক মজা লাগবে, মজা সহকারে আমি পড়াই। এবং যদি অনলাইন তোমরা ক্লাস করতে চাও, তাহলে আমি অনলাইনও ক্লাস করাই, ঠিক আছে। তোমাদের ব্যাচের এখন ক্লাস চলছে। যদি তোমরা আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি কবিতাটি না পড়ে থাকো, এবং তোমরা চাও স্যার আমরা বুঝে বুঝে সবকিছু করতে চাই, তাহলে তোমরা অবশ্যই আমার আমার এই যে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বার, সেখানে কন্ট্যাক্ট করো। এবং আমার প্যাড ব্যাচ চলে অনলাইনে, তো তোমরা সেখানে প্যাড ব্যাচে ভর্তি হয়ে নিয়ে ইংলিশে সব কিছু একদম নির্ভুল ভাবে তোমরা শিখতে পারো, পড়তে পারো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমরা 100% নাম্বার পাবে। খুব সুন্দর করে আমি তোমাদের জন্য করেছি, বানিয়েছি। তোমাদের মধ্যে কারো যদি ইচ্ছা থাকে, স্যার আই জাস্ট ওয়ান্ট 100% নাম্বার, ঠিক আছে, কি করে হবে আমি জানি না, আমি আপনার কাছে পড়বো, আমাকে চাই, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 100% নাম্বার তোমাদের পরীক্ষায় আসবে। 1% 99%ও আমি মানবো না, আমি 100% নাম্বারের কথা বলছি, ধ্যান দিয়ে শোনো, 100%। তোমরা চাইলে আমার প্যাড কোর্সে ভর্তি হতে পারো অনলাইন, কিংবা যদি আমার এলাকার হয়ে থাকো, তাহলে আমার ঝালদা বিরসা মোড়ে ড্রিমল্যান্ড কোচিং এ ক্লাস চলে, তো আমরা সেখানে ক্লাস করতে পারো, ঠিক আছে। আরো যদি এরকম প্র্যাকটিস ক্লাস করার ইচ্ছা থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এখানে ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থেকো।